মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেম, তারপর পরিবারের পক্ষ থেকে রীতিমতো ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। এরপর টানা ১.৫ মাস নবদম্পতির ঘর সংসার। কিন্তু হঠাৎ করে একই ঘটল, যে কারণে অল্প দিনেই সুখের ঘরে নেমে এলো ঘোর অমানিসা। জানা গেছে বিয়ের পর ঠিকঠাক চলছিল সংসার, কিন্তু ১.৫ মাস পর সামনে আসে এক অবিশ্বাস্য সত্য, যা রীতিমতো চমকে ওঠার মতো। নববধূ সামিয়া আসলে একজন পুরুষ। রাজবাড়ির গোয়ালন্দে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা, যা রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্তর সঙ্গে সামিয়া নামের এক ব্যক্তির পরিচয় হয় ফেসবুকে। দীর্ঘদিন প্রেমের পর সামিয়া বিয়ের দাবি নিয়ে গত ৭ জুন শান্তর বাড়িতে চলে আসেন। এরপর পরিবারের সম্মতিতে ধর্মীয় রীতিতে ঘটা করে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পরেও কাবিননামা রেজিস্ট্রেশন হয়নি, কারণ সামিয়া জাতীয় পরিচয়পত্র দিতে পারেননি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামিয়াকে দেখে পুরুষ ভাবার কোনো সুযোগ ছিল না। লম্বা চুল, মুখ ও শরীরের গঠন নারীর মতোই। পায়জামা কামিজ পরে বিয়ের দাবি নিয়ে তিনি স্বামীর বাড়িতে আসেন। পরিবার ও স্থানীয়দের কেউ বুঝতেও পারেননি যে সামিয়ার আসল পরিচয়। তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার বাসিন্দা এবং পিতা আবুল কাশেমের ছেলে। ১.৫ মাস স্বাভাবিকভাবে সংসার করার পর সামিয়ার আচরণে পরিবার ও শান্তর মনে সন্দেহ দেখা দেয়। ঘনিষ্ঠতা এড়িয়ে যাওয়া, শারীরিক অসুস্থতার অজুহাত দেওয়া এবং রহস্যজনক আচরণে ক্রমে প্রশ্নের জন্ম দেয়। অবশেষে ২৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় স্পষ্ট হয়ে যায় সামিয়া আসলে একজন পুরুষ। ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকেই পুরুষ বধূকে দেখতে বাড়িতে আসেন। শনিবার সকালে শান্তর পরিবারের পক্ষ থেকে শাহিনুর ওরফে সামিয়াকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওর নাম, ওর মারা বলতো হলো শাহিনুর, আর আমাকে কাছে বলতো সামিয়া। আমরা সামিয়া নামে দেখতাম। কি চাবো, আমার আর চাওয়া পাওয়ার কি আছে? আমার ছেলেরা একটু ক্ষতি করলো, আমাকে মান সম্মানটা গেলে আর। শান্ত জানান, ফেসবুকে পরিচয় থেকে প্রেম, তারপর সে বাড়িতে চলে আসে, অভিনয় করে তাদের বিশ্বাস অর্জন করে। বিয়ের পরও তার ব্যবহার রহস্যময় ছিল। এক পর্যায়ে প্রমাণিত হয় সামিয়া আসলে নারী নয়, পুরুষ। নিব না, এখন আমি কি এই জায়গায় থাকবো নাকি সেটার কোনো গ্যারান্টি নাই। এখন আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি, আবার যে কোনো হয়ে যেতে পারে, এটা আমি নির্দিষ্ট বলতে পারছি না। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।